সিরিয়ায় কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবেন, নয়তো তাদের কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবেন, নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্রসহ তাদেরকে কবর দেয়া হবে। বুধবার প্রেসিডেন্ট এরদোয়ান পার্লামেন্টে তার ক্ষমতাসীন দল একে পার্টির আইন প্রণেতাদের বৈঠকে এসব কথা বলেন। এরদোয়ান আরও বলেন, যে সন্ত্রাসী সংগঠন আমাদের ও আমাদের কুর্দি ভাইদের মধ্যে রক্তের প্রাচীর তৈরির চেষ্টা করছে, আমরা সেই সংগঠনকে নির্মূল করব। তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে বদ্ধপরিকর। বৈঠকে তিনি বলেন, যখনই আমরা আলেপ্পো, দামেস্ক, হামা, হোমস, দারা এবং মানবিজে স্বাধীন সিরিয়ার পতাকা আমাদের অর্ধচন্দ্র ও তারকাখচিত পতাকার পাশে দেখি, আমরা আনন্দিত হই। বাশার আল আসাদের পতনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে বারবার জোর দিয়ে আসছে তুরস্ক। ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে দেশটির সরকার। এখন সিরিয়ার শাসন ক্ষমতার পালাবদলে দেশটির প্রধান কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বিপাকে পড়েছে। ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের প্রধান অংশ এবং নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টির বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। পিকেকে গোষ্ঠী মূলত সিরিয়া ও ইরাকে সক্রিয়। দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদের আক্রমণে গত কয়েক দশকে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছে। তুরস্ক এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন এরদোয়ান। Topluma yayılan yumuşama iklimini baltalamak için hamle yapıyorsa kesinlikle